হালার ড্রাইভার কোথাকার, মাত্র 1.5 ঘন্টার পর আসতে প্রায় 4 ঘন্টা সময় নিয়ে নিল। এখন এই এত রাতে একা একা এই জনশূন্য প্রান্তরের মধ্যে দিয়ে বাড়ি যেতে হবে। লও, এখন এইটাই বাকি ছিল। একে তো অনেক রাত, তারপর আবার বৃষ্টি। এখন এইটাই আমার কপালে লেখা ছিল। এখন ভিজে ভিজে বাড়ি যেতে হবে। ছাতাটাও যে কেন আনলাম না, সবই আমার কপাল, সবই আমার কপাল। এই দেখো, এ আবার কি হলো? এই তো বৃষ্টি ছিল, এখন আবার নাই। কি যে হচ্ছে ঈশ্বরই জানেন। এই কিডারে, আমার সাথে ইয়ার্কি করস? ধরতে পারলে তোদের ঠ্যাং ভেঙে দেব। আমাকে ভয় দেখানোর জন্য ভূতের হাসির আওয়াজ করস? এক্ষুনি বেরিয়ে আয় ক্ষেত থেকে, নইলে তোদের কিন্তু রক্ষা নেই। ঈশ্বর, এইটা কি হলো ভূতনাথের সাথে? ও তো মনে হয় আর বাঁচবে নাই। ঈশ্বর, তুমি ভূতনাথকে রক্ষা করো। আরে ওই দেখ, বদ্যিমশাই একা কি সব বিড়বিড় করতে করতে আসছে। উনার মাথা খারাপ হয়ে যায়নি তো? আরে আরে ও বদ্যিমশাই, একা একা বক বক করতে করতে কোথায় চললেন? আমাদের গায়ে কারো অভিশাপ লেগেছে রে রমেন। কেউ আর বাঁচবে না, সব একে একে মারা যাইবে। গত রাতেই ভূতনাথ যখন বাড়ি ফিরছিল, তখন ওই হাওয়া কলের কাছে কিছু একটা দেখা ভীষণ ডরাইছে। এখন সে আর কোনো কথাই কইতে পারে না, খালি ভয়ে ভয়ে কাকতারুয়া বলে চিৎকার করতাছে। তোরা সবাই সাবধানে থাকিস। রাতের বেলায় ঘরের বাইরে কিন্তু তোরা কেউ বেরাস না। তোরা সবাইকে বলে দিস রাতের বেলায় যেন কেউ বাড়ির বাইরে না বেরোয়। ঈশ্বর, তুমি সবার রক্ষা করো। আমার মন চেয়েছে আমি হাঁকতে যাব, এই খোলা মাঠে আমি হাঁকতে যাব। কেউ নেই যে কোথাও দেখতে পাবে না যে, রাতের বেলায় তাই হাঁকতে এসেছি যে। কি আরাম লাগছে যে আমার। ও মা গো, ওই মা গো। কিটারে, দেহে একটু শান্তি তো হাঁকতে দেয় না। আয় কিটারে, এদিকে আয়। আয় আয় বলছি, আয়, না হলে কিন্তু ভালো হবে না। তোমাদের সবাইকে এখানে ডাকার কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ। আমাদের গায়ে রাইতের বেলায় কি সব ভুতুরে কাণ্ড হচ্ছে। সবাই নাহি ভূত দেখতাছে। প্রথমে ভূতনাথ, এরপরে কালু নাকি ওই হাওয়া কলের পাশে কাকতারুয়ার ভূত দেখছে। ওই কাকতারুয়া নাকি এক বিভৎস হাসি দাইয়া সবাইকে বশ কইরা রাখে। তার হাত থেকে কেউ নিস্তার পাইতাছে না। তাই তোমরা সবাই গ্রামবাসীদের সাবধান করে দাও, রাইতের বেলায় তারা যেন কেউ বাড়ির বাইরে না বেরোয়। আমি পাশের গায়ের বদ্রীনাথ তান্ত্রিকের বাড়ি গিয়েছিলাম,
কিন্তু সে নাকি এক কাজে পাশের গায়ে গেছে, তার ফিরে আসতে আরও 1 সপ্তাহ লাগবে। তাই এই কয়দিন তোমরা সবাই সাবধানে থাকবা, আর ভুল কইরাও কিন্তু রাইতের বেলায় ওই হাওয়া কলের পাশে যাইবা না। পাশের গায়ে একজনের প্রচণ্ড শরীর খারাপ হওয়ায় বদ্যিমশাই সকাল সকাল ওই গায়ের উদ্দেশ্যে রওনা দেয়। না, অনেক চেষ্টা করেও রোগীকে আর বাঁচাইতে পারলাম না। সবই ভগবানের ইচ্ছা, তিনি যা চান তাই হয়। কপালে ছিল তাই মইরা গেল। আর কি করা যাবে, আমি চেষ্টা তো কম করি নাই। কিডারে আমাকে ভয় দেখানোর জন্য হাসছে? কিডারে তুই? সামনে আয় বলছি। আমাকে কিন্তু চিনিস না, একবার ধরতে পারলে তোকে কিন্তু কেউ আমার হাত থেকে আর বাঁচাতে পারবে না। বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয় এক্ষুনি। হঠাৎ করেই ওই কাকতাড়ুয়াটি যেন হাওয়ায় মিলিয়ে গেল এবং কিছুক্ষণ পরে আবার এক মানুষের রূপে বদ্যিমশাইয়ের সামনে আবির্ভাব হলো। বদ্যিমশাই তাকে দেখে ঠিক চিনতে পারলেন। আরে তুই হারু না? তুই তাহলে সবাইকে কাকতাড়ুয়ার বেশে ভয় দেখাচ্ছিস? তুই এসব কেন করছিস? আর তোর এই অবস্থা হলোই বা কি করে? আইগে বদ্যিমশাই, আপনি ঠিকই চিনেছেন। আসলে আমার এই অবস্থার জন্য দায়ী গ্রামের জমিদার। আমার এই জমির উপর তেনার কুনজর পড়ে। তিনি আমাকে এই জমি তাকে দিয়ে দিতে বলেন। এইখানে নাকি তিনি হোটেল করবেন, কিন্তু এই জমি ছিল আমার একমাত্র সম্বল। তাই আমি জমি দিতে না চাওয়ায় জমিদারের লোক আমাকে মেরে নদীর জলে ভাসিয়ে দেয়। তারপর থেকেই আমার আত্মা এই জমি রক্ষা করে চলেছে। তাই যারাই এই জমির কাছে এসেছে আমি শুধু তাদের ভয় দেখাই। কারো ক্ষতি করার ইচ্ছা আমার ছিল না। আমি তো আর বেঁচে নেই, তাই আমি চাই আমার এই জমিতে একটা হাসপাতাল তৈরি হোক। সকল গ্রামবাসীরা যাতে সঠিকভাবে চিকিৎসা পায়, এইটাই আমার শেষ ইচ্ছা। বদ্যিমশাই, আপনি আমার এই ইচ্ছা পূরণ করবেন তো? এরপর গ্রামবাসীরা সকলে মিলে হারুর ওই জমিতে একটি হাসপাতাল তৈরি করে এবং সকলে একসাথে মিলেমিশে সুখে বসবাস করতে থাকে।